আসসালামু আলাইকুম। টুম্পাস হেভেন থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে। আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিম বোনা রেসিপি। খুবই সিম্পল সাধারণভাবে একটি রেসিপি তৈরি করে দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে আমি দিয়ে দিলাম ফ্রাই প্যানে সরিষার তেল, সাথে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পেঁয়াজ কুচি। সিম্পল আর সাধারণ বলে এটা যে খেতে খারাপ লাগে সেরকম না, এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আপনার আজকে মন চাইতেছে যে কিছুই রান্না করব না, কিছুই খাবো না, আলসেমি লাগতেছে, তো তখনই আপনি তৈরি করে নিতে পারেন এই ধরনের একটা ডিমের রেসিপি। আর এই রেসিপিটা তৈরি করলে আপনার যেরকম ভাত খাওয়ার কাজটাও সেরে যাবে, ঝটপট একটা রেসিপি তৈরি হয়ে যাবে। খুব মজাদার একটা আইটেম দিয়ে আপনি খাবারটা খুব মজাভাবে খেয়ে নিতে পারেন, পরিশ্রমটা খুব কম করতে হচ্ছে। এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা পাকা মরিচ 4-5টি, কাঁচা পাকা বলতে কাঁচা মরিচটা একটু লালচে কালার। সাথে দিয়ে দিচ্ছি আমি 2টি টমেটো কুচি। সবগুলো আমি একসাথে একটু ভেজে নেব। এই সামান্য একটু পেঁয়াজ, কাঁচা মরিচ আর হচ্ছে একটু টমেটো, সাথে একটু লবণ, অল্প কিছু মশলা দিয়ে বানিয়ে নিচ্ছি। আমাদের ঘরে যখন মেহমান আসে সবার আগে আমরা এই ডিমের রেসিপিটা চিন্তা করি। হঠাৎ করে মেহমান চলে আসলে, আর ডিমটা তো এমনি বিপদের বন্ধু বলা হয়, যখনই ঘরে কিছু না থাকে এটা আমরা সহজভাবে সাধারণ চটপট করে তৈরি করে নিতে পারি। তো সেই রকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এটা অবশ্যই যদি খেয়ে থাকেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কে কে এরকম করে ডিম বোনা খান। আর যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই করে খাবেন, খেলেই বুঝতে পারবেন যে আপনার অন্য কোনো তরকারি বা অন্য কোনো রেসিপির দরকারই হবে না। সব সময় তো আর বেশি বেশি রান্না করতে ভালো লাগে না, সব সময় বেশি বেশি কাজ করতেও ভালো লাগে না। মাঝে মাঝে মন চায় যে ঝুট ঝামেলাবিহীন কিছু একটা খায়, যাতে ঝামেলাটা কম হয়, পরিশ্রমটা খুবই কম লাগে। তো সেই রকম একটা রেসিপি হচ্ছে এই ডিমের রেসিপিটা। খেতেও ভালো লাগবে, খাটনিটাও কম হবে। তো আমার রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আমি এখানে ডিমটা দেওয়ার জন্য একটু পাক করে নিচ্ছি, যাতে ডিমটা যদি আমি উপরে দিই সবগুলো ডিম একসাথে হয়ে যাবে, ছড়িয়ে যাবে। তো আমি এগুলো পাক করে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ আর টমেটো যখন একটু হাফ ভাজা হয়ে আসবে, মানে 80% মতো ভাজা হয়ে এলে এ পর্যায়ে আমি এখানে ডিমগুলো দিয়ে দিব একে একে সবগুলো ডিম। আমি এখানে 7-8টার মতো ডিম দিয়েছি। তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি এখানে উপরে দিয়ে দিচ্ছি একটু লবণ, কারণ আমি নিচে যে লবণটা দিচ্ছি এটা হয়তো ডিমের ভিতরে সবটা লাগবে না, তো সেই কারণে আমি একটু উপরে ডিমের সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে আমার ডিমের লবণটা সুন্দরভাবে হয়ে যায়। আমি এটা 5 মিনিট লো আছে ঢেকে একটু রান্না করব। রেসিপিটি যদি ভালো লাগে, এটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন, ভিডিওটি শেয়ার করবেন, যাতে সহজ রান্নাটা সবাই উপভোগ করতে পারেন। আমার অনেক নতুন আপুরা আছে যারা সাধারণ রান্নাবান্নাগুলো পারেন না, হয়তো অসুবিধা হয়, তাদের জন্য আশা করি অনেক উপকৃত হবেন। তো আমি ডিমগুলো এখন একটু উল্টিয়ে নিচ্ছি। আমি ডিমগুলো একটু উল্টিয়ে দিয়ে দেব। তৈরি হয়ে গেল আমার সহজ আর মজাদার ডিম বোনা রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। দেখুন এটা কতটা সুন্দর হয়েছে। এই রেসিপিতে টমেটোটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। টমেটো না থাকলে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে করতে পারেন, তবে টমেটোটা ব্যবহার করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।